نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা আমাদের গত দর্শে আলোচনা করেছিলাম ফিকহু আহলিল ইরাকি ওয়া হাদিসুহুম সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো ফিকহু আহলিল ইরাকি ওয়া হাদিসুহুম এই আলোচনার মধ্যে অর্থাৎ কুফা নগরীর এটা যে ইলমের একটা প্রাঙ্গণ ছিল এবং এখান থেকে যে একদম শুরু থেকেই ইসলামের সূচনা লগ্ন থেকেই এটা যে ইলমের একটি কেন্দ্রবিন্দু ছিল এ বিষয়ে আমরা ইতিহাস দেখেছি। আলোচনাগুলো খুলে খুলে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, আপনারাও লিখেছেন হয়তো। আজ আমরা ফিকহু আহলিল ইরাকি ওয়া হাদিসুহুম এই বিষয়ক আমাদের দ্বিতীয় এবং শেষ আলোচনাটা করব। আজকে ফিকহু আহলিল ইরাকি ওয়া হাদিসুহুম এই বিষয়ে অর্থাৎ কুফা নগরীর তাদের ইলম, আমল, ফিকির, আখলাক, ওনাদের হাদিস গ্রহণ বর্জন, ওনাদের ফিক তাফাক্কু বিষয়ক আলোচনাগুলো আমরা খুলে খুলে করব। কিছু আলোচনা তো গত দর্শে গিয়েছে, এই দর্শে বাকিটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার প্রথম শিরোনাম, যেই আলোচনার মাধ্যমে আমরা আজকে আলোচনা শুরু করব, সেই আলোচনার শিরোনামটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবস্থান ও তার ফিকহি মর্যাদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যক্তিত্ব এবং তার ফিকহি মর্যাদা। শুরুতেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে এ ব্যাপারে আমাদেরকে পরিচয় দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। উনি তো নু'মান ইবনে সাবিত আল ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো ওনার জন্ম হচ্ছে 80 হিজরি, ওয়াফাত হচ্ছে 150 হিজরি। এই বিষয়টা তো আমরা সকলেই জানি, এটা একটা বদিহি বিষয়। উনি 4 মাযহাবের প্রথম ব্যক্তি ছিলেন, যার মাধ্যমে 4 মাযহাবের সর্বপ্রথম মাযহাব বিষয়ক কোনো আলোচনা শুরু হয়েছে এবং মাযহাবকে যিনি তাদউইন করেছেন ইমাম আবু হানিফা আন-নু'মান। ওনাকে আল ইমামুল আযম বলা হয়, অথবা ইমাম আহলি সুন্নাতি ওয়াল জামাআহ বলা হয়, অথবা আউয়ালুল আইম্মাতিল আরবাআও ওনাকে বলা হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার ব্যক্তিত্বের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার ব্যক্তিত্বের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি। ওই ভাই ঘুমাচ্ছেন, খুব মনোযোগ সহকারে। মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি, কেউ যদি ফিকহের ক্ষেত্রে বুৎপত্তি অর্জন করতে চায়, পাণ্ডিত্য অর্জন করতে চায়, তাহলে কি ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফাতা, ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফাতা, সে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহের প্রতি মুখাপেক্ষী। কে বলছেন? একজন ইমাম বলছেন। কোন ইমাম? 4 মাযহাবের এক ইমাম বলছেন, কেউ যদি ফিক বিষয়ে কোনো কিছু অর্জন করতে চায় তাহলে সে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ঋণী, মুখাপেক্ষী। ফাহুয়া ইয়ালুন, কোন riwayate আছে আলা ফিকহি আবি হানিফা, আমরা যেখান থেকে নিয়েছি সেখানে শুধু আছে ফাহুয়া ইয়ালুন আলা আবি হানিফাতা। তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি কেমন ব্যক্তিত্ব এ ব্যাপারে তো আমরা মোটামুটি পড়াশোনা করেছি এবং আমাদের গত দর্শেও আলোচনা হয়েছে। ওনার ওস্তাদদের মধ্য থেকে ওনার ওস্তাদ কারা এই বিষয়ে যারা লিখেছেন ওনারা বলেছেন ওনার 300 তাবিঈ ওস্তাদ ছিল। কয়শো? 300। কেউ কেউ বলেছেন ওনার 400 তাবিঈ ওস্তাদ ছিল। তো ওনার ওস্তাদ সম্পর্কে, ওনার ইলম গ্রহণ সম্পর্কে আর কিছু বলতে হবে? যার 400 অথবা অন্য রাতে 300 ওস্তাদ শুধু তাবিঈ, ওনার ব্যাপারে তো আর কিছুই বলার প্রয়োজন নেই। আর সাহাবীদের মধ্য থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাহচর্য প্রাপ্ত ব্যক্তিত্ব তিনি, এবং এছাড়াও অন্যান্য সাহাবীদের সাথেও ওনার সাক্ষাৎ হয়েছে, হাদিস গ্রহণ করেছেন, শুনেছেন। বিশেষভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তো যার 400 ওস্তাদ হচ্ছেন তাবিঈ, অথবা মতান্তরে 300 ওস্তাদ হচ্ছে তাবিঈ, ওনার ইলম অর্জনের বিষয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই। এ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ফিকহি অবস্থান কেমন ছিল? উনি কোনো কিছু কোরআন সুন্নাহ থেকে পাওয়ার সাথে সাথেই উনি গ্রহণ করতেন না। ওনার যে কোনো ফিকহি মাসআলা এটাকে নির্ণয় করার ক্ষেত্রে উনি কয়েকটা মূলনীতিকে সামনে রেখেছেন, কয়েকটা মূলনীতিকে
সামনে রেখেছেন। এক নাম্বার আল কোরআনুল কারীম, এক নাম্বার আল কোরআনুল কারীম। দুই নাম্বার as-সুন্নাতুন নাবাউইয়া, আল হাদিসুশ শরীফ বলিনি, কি বলেছি? as-সুন্নাতুন নাবাউইয়া। কেননা সুন্নাহ এবং হাদিসের মাঝে পার্থক্য আছে। হাদিস ওই সকল হাদিস ও হাদিস যেগুলো উপর আমল হয় না, সেগুলো হাদিস। আর সুন্নাহ যেটা সেটাও হাদিস, তবে পার্থক্য হচ্ছে সুন্নাহ ওই সকল হাদিসকে বলা হয় যে সকল হাদিস মামুল বিহি, যে সকল হাদিসের উপর চার মাযহাবের কোনো না কোনো মাযহাবে আমল করা হয়, সেটাকে সুন্নাহ বলে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, অথবা আমালুস সাহাবা এই হাদিসের উপর জারি ছিল, এই হাদিসকে সুন্নাহ বলা হয়। বুঝতে পেরেছেন হাদিস এবং সুন্নাহর মাঝে পার্থক্য? দাওরার ছাত্রদেরকে তো এটা বলার প্রয়োজন মনে হবে না, ওনারা সহজেই বুঝতে পারবেন, কারণ আগেও আলোচনা গিয়েছে। 3 নম্বর ওনার যেই উৎস ছিল সেটা হচ্ছে ইজমা। 3 নম্বর ইজমা। 4 নম্বর হচ্ছে কিয়াস। 5 নম্বর ইস্তিহসান। 5 নম্বর কি? ইস্তিহসান। 6 নম্বর উরফ। 7 নম্বর আল আদাতু। উরফ ওয়াল আদাতু। এই মোট 7টা। এছাড়াও আরও ছিল, কিন্তু মৌলিকভাবে এই 7টা। সরাসরি কোরআনে দেখতেন কোনো একটা ফিকহি মাসালা, নতুন আধুনিক মাসালা এসেছে, তো উনি এটাকে নিজের থেকে কখনোই ব্যাখ্যা দেননি। ওনাকে তো আহলুর রায় বলা হয়। তো যারা বলে তাদের বলার ব্যাখ্যা কি, এবং উনি আসলে যে আহলুর রায়, এটা যে প্রশংসার বিষয়, এটাও আমরা দেখিয়েছি গত দর্শে, মনে আছে আপনাদের? আচ্ছা, তো উনি কোনো ফিকহি মাসালা আসার সাথে সাথে নিজের চিন্তা প্রসূত খেয়াল থেকে উনি সেটাকে বিশ্লেষণ করেননি, বরং সর্বপ্রথম উনি এটাকে কোরআনের সাথে মিলানোর চেষ্টা করেছেন। মিললে তো ভালো, অন্যথায় as-সুন্নাতুন নাবাউইয়ার সাথে মিলানোর চেষ্টা করেছেন, অন্যথায় ইজমা দেখেছেন, কিয়াস দেখেছেন, ইস্তিহসান দেখেছেন, উরফ দেখেছেন, আদাত দেখেছেন। দেখে তারপর উনি একটা মাসলা নির্বাচন করেছেন। এরপরে উনি কোনো মাসলার ব্যাপারে সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নেননি, কোনো মাসলার ব্যাপারে সিদ্ধান্ত নিজে নিজে নেননি, বরং উনি একটা মাসলা সামনে আনতেন, এনে এই মাসলার সব দিক নিয়ে আলোচনা করতেন। আলোচনা করে ওনার ছাত্রদের মধ্য থেকে যারা যোগ্য এবং বিজ্ঞ ছাত্র ছিল তাদের মাঝে এটাকে ছেড়ে দিতেন। তারা এটাকে বিশ্লেষণ করত। বিশ্লেষণ করার পরে সকলের কাছে যখন এটা মুনাক্কাহ হতো, মুনাক্কাহ বুঝেন? তানকি অর্থাৎ সমালোচনা থেকে উত্তীর্ণ হতো। সমালোচনা করার পরে, সব দিক বিবেচনা আলোচনা করার পরে যখন সেটা উত্তীর্ণ হতো, তখন ওইটাকে উনি বিশ্লেষণ করে তারপরে একটা মাসলা লিপিবদ্ধ করতেন বা করা হতো। তাহলে ওনার ফিকহি অবস্থান কেমন ছিল এটা কি আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে? উনি কি নিজের থেকে কোনো মাযহাব প্রণয়ন করেছেন? নাকি হানাফি মাযহাব, এটা হচ্ছে একটা বোর্ড কেন্দ্রিক মাযহাব এবং মশওয়ারা কেন্দ্রিক ফতোয়া, মশওয়ারা কেন্দ্রিক, বোর্ড কেন্দ্রিক সম্মিলিত একটা ফতোয়ার নাম হচ্ছে হানাফি ফিকহ। তো এটা ছিল আমাদের প্রথম আলোচনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহি অবস্থান এবং ওনার মর্যাদা। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় বিষয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর সাহচর্যে গড়ে ওঠা কিছু শিষ্য অথবা শাগরিদদের তালিকা এবং ওনারা কারা। এই যে কুফানগরী, আপনারা এত কুফানগরী জপছেন, তো কুফানগরীর মধ্যে থেকে কারা বেরিয়েছে? আমরা তো দেখছি যে আমরা যখন হাদিসের কিতাব খুলি অথবা আমরা যখন এই কোনো বিষয় চর্চা করতে যাই, ইলমি বিষয়, তখন আমরা তো দেখি যে এখানে সব মদিনার সাহাবীরা, এবং আমাদের কাছে মনে হচ্ছে আমরা যখন হজে উমরায় যাই তখন দেখি মদিনার মধ্যেই সকল এলেম। তাহলে কুফানগরী এটা আবার কোন হাইউলা, এবং ওখানে কোথায় এলেমের কারা কারা ছিলেন, এটা আমাদের কাছে অপরিচিত। তো কুফা নগরী যে এক সময় ইলমের জন্য বিখ্যাত ছিল এবং ইলমের একটা প্রাণ কেন্দ্রবিন্দু ছিল, এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে যে এক বিশাল কাফেলা গড়ে উঠেছিলেন, ওনাদের একটা ঝটাক আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রদের মধ্য থেকে রয়েছেন আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম, যিনি পরবর্তীতে কাজিউল কুজাত হয়েছেন এবং হানাফি ফিকহি বোর্ডের একজন গুরুত্বপূর্ণ এবং প্রধান সদস্য ছিলেন। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম, অনেককে ইয়াকুব ইবনে ইব্রাহিম বললে চিনে না, উনি আবার কে? চিনেই না, অথচ উনি বহুল প্রচলিত সেই আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ওনার নাম কি? ইয়াকুব ইবনে ইব্রাহিম। আবুল হুজাইল, আরেকজনের নাম কি? আবুল হুজাইল। এখন আবুল হুজাইল বললে চিনে না, যদি বলা হয় জুফার ইবনু হুজাইল, তখন উনি আবার চিনে, জুফার মাইনুলের নাম শুনেছে, কিন্তু আবুল হুজাইল বললে চিনে না। তো ওনার আরেকজন শাগিদের নাম হচ্ছে আবুল হুজাইল জুফার ইবনু হুজাইল আল আম্বারি।
আরেক ছাত্রীদের নাম হচ্ছে ইব্রাহিম ইবনু তহমান। ইব্রাহিম ইবনু তহমান উনি মূলত খোরাসান থেকে গিয়েছিলেন। খোরাসান থেকে যেসব ব্যক্তিত্ব ইলম অন্বেষণের জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিষ্যত্ব বরণ করেছেন, ওনাদের মধ্য থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হচ্ছে ইব্রাহিম ইবনু তহমান। আরেকজনকে আমরা সকলেই চিনি, বলেন তো ওনার নাম কি? জি না না, উনি তো খোরাসানের না। আরেকজনকে আব্দুল্লাহ ইবনুল মুবারক। আরেকজনের নাম কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনিও খোরাসানি। ওনার আরেকজন ছাত্রীদের নাম হাসান ইবনু জিয়াদ আল-লুলুই। হাসান ইবনু জিয়াদ আল-লুলুই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর হাদিসগুলো এবং ওনার রেওয়ায়াতগুলো সরাসরি তো এসেছে 4000 হাদিস। ওনার কয় হাজার হাদিস? 4000 হাদিস। আমরা সামনে আলোচনা করব। ওনার ব্যাপারে বলা হয় উনি তো হাদিস জানতেন না, উনি কিভাবে ফিকহি মাসলা ইস্তেমবাদ করতেন, ওনার তো হাদিস জানা ছিল না। ভাইরা কি কোনো কিছু মোতালা করছেন? ওনার তো মাসালাই হাদিসই জানা ছিল না, উনি কিভাবে ফিকহি কিতাব মাসালা ইস্তেমবাদ করবেন, ওনার ব্যাপারে বলা হয়। এবং বড় বড় ব্যক্তিরাই বলেছেন, অনেক বড় বড় হাস্তি ওনার ব্যাপারে কথা বলেছেন, উনি তো হাদিস জানতেন না, ওনার কাছে হাদিস ছিল না। উনি 4000 হাদিস উনি রেওয়ায়াত করেছেন। এটা সানাদান আন সানাদিন আছে এবং বর্তমানেও আছে। কিতাবুল আসার লি আবি হানিফা, কিতাবুল আসার লি আবি হানিফা, এটা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়াতে আছে, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়াতে আছে, এবং এই দুইজনের রেওয়ায়াত ছাড়াও অন্যান্য রেওয়ায়াতেও আছে। ঠিক আছে? আচ্ছা, তো উনি 4000 হাদিস শুধু রেওয়ায়াত করেছেন। কিসের হাদিস? এই 4000 হাদিসকে সামনে রেখে উনি মাসালা বের করেছেন এই 4000 হাদিস। আর ওনার কাছে হাদিস কেমন ছিল? মাকি ইবনে ইব্রাহিম বলেন ওনার কাছে হাদিস থাকার অবস্থা হলো এই, ওনার একটা রুম ছিল, এই রুমের ভিতর অনেক কি বলে এটাকে, কয়েকটা পৃষ্ঠাকে একসাথে করে এটাকে ফিতা দিয়ে বাঁধা হতো। আগের যুগে এভাবেই হাদিসকে সংরক্ষণ করা হতো। তো এগুলো কয়েকটা দফতর, পুরা রুমের ভিতর দফতরে ভরপুর ছিল। কোনো একটা মাসলা হাদিস যখন উনি শুনতেন, ফিকহি তো বহু দূর কি বাত হ্যাঁ, ফিকহি মাসলা বহু দূর কি বাত হ্যাঁ, উনি যখন কোনো একটা হাদিস শুনতেন এবং ওনার কাছে খটকা লাগতো যে এই হাদিসের সনদ এভাবে কিনা, অথচ উনি ভিন্নভাবে জানছেন। যখন আলোচনা করতেন ওনার বড় বড় ওস্তাদদের সাথে, তখন ওস্তাদদের সাথে যখন আলোচনা করার পরে এটার সংশয় সৃষ্টি হতো, উনি দৌড়ে আসতেন এবং কিতাব খুলতেন, কিতাব খুলে দেখতেন উনি হাদিসটার যেই সনদ বলেছেন এই সনদই ঠিক আছে, পরে ওস্তাদকে দেখাতেন। মাসাল তো মাসালা, উদাহরণস্বরূপ আমরা একটা ঘটনা উল্লেখ করি। ওনার 3 জন উস্তাদ, ওনারা বসরায় একদিন ওনারা একসাথে বসে আছেন, অনেক ওস্তাদই ছিলেন, 3 জন ওস্তাদ একসাথে বসে আছেন। এমন সময় এক মহিলা এসেছে। আসার পরে মহিলা বলল যে একটা মাসালা, যে আপনারা তো অনেক বড় বড় মুহাদ্দিস সাহেব, আমি যখন হায়েজগ্রস্ত হই তখন আমি কি করতে পারবো কিনা, আমি যখন হায়েজগ্রস্ত হই তখন আমি তওয়াফ করতে পারবো কিনা, এই বিষয়ে উনি মাসলা জিজ্ঞেস করেছেন। এখন সকলেই এই মাসলা শোনার পরে ওনারা আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন মাসলা, এই মাসলা তো কোনো সময় শুনিনি, সরাসরিভাবে তো কোনো হাদিস আসেনি, তো এটা কি, এটার ব্যাখ্যা কি? ওনারা সকলে 3 জনই চিন্তায় পড়ে গেছেন। তো দূর থেকে দেখা যাচ্ছে যে নোমান ইবনে সাবেত আসছে, অথচ নোমান ইবনে সাবেত 3 জনেরই সাগরিদ। যখন নোমান ইবনে সাবেত আসলেন তখন জিজ্ঞেস করলেন, নোমান দেখো তো এই মহিলা একটা মাসলা নিয়ে আসছে, তুমি এর সমাধান দাও তো। পরে আপনার কি মাসালা? বললো এই মাসালা। শোনার সাথে সাথেই উনি সমাধান দিলেন। পরে মহিলা বলল যে আপনারা এত হাদিস বর্ণনা করেন, তা আপনাদের হাদিস বর্ণনা করে লাভ হলো কি? আপনাদের সাগরিদি বলে দিল। একটু কটাক্ষ করে মহিলা চলে গেল। তারপরে ওই ওস্তাদের জিজ্ঞেস করলেন, নোমান তুমি এই কথা কোত্থেকে পেলা? এটা তো আমরা কোনো হাদিসে যায়নি। পরে উনি বলেছেন, আমি এটা ওই হাদিস থেকে বের করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতর থাকতেন, মাথাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তেল লাগিয়ে দিতেন, রাসূলুল্লাহ মাথায় তেল লাগিয়ে দিতেন। ওখান থেকে আমি ইস্তেমবাদ করেছি। ওনারা তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই ফিকহি অবস্থান দেখে ওনারা অভিভূত হয়েছেন এবং মুগ্ধ হয়েছেন।
এবং বলেছেন আমাদের এই হাদিস বর্ণনা কোনোই ফায়দা আসেনি তো নোমান ইবনে সাবিতের এই ফিকহের কাছে, নোমান ইবনে সাবিতের এই ফিকহের কাছে আমাদের হাদিস বর্ণনা করা কোনোই কাজে আসেনি। এ হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহের অবস্থা। ওনার আরেকজন শাগির্দের নাম, একজনের নাম যার নাম বলতে চেয়েছিলাম হাসান ইবনে জিয়াদ আল-লুলুই। উনি হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস এবং ফিকহের রাওয়ী, হাদিস এবং ফিকহের রাওয়ী। অনেক রাওয়ায়াতের মধ্যে দেখবেন হাম্মাদ ইবনে জিয়াদ, হাসান ইবনে জিয়াদ আল-লুলুই রাওয়ায়াত আছে। ওনার আরেকজন শাগির্দের নাম হাম্মাদ ইবনে আবি হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছেলের নাম হাম্মাদ। উনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনা করতেন এবং ওনার থেকে ফিকহি বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা করতেন। ওনার নাম হচ্ছে হাম্মাদ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদও আছেন হাম্মাদ, আবার ওনার নিজের ছেলের নাম হাম্মাদ। আরেক শাগির্দের নাম হচ্ছে হাফস ইবনে আব্দুর রহমান আল কাদি। আরেকজনের নাম হচ্ছে হাসান ইবনে জিয়াদ আল-লুলুই, নাম শুনেছেন? আচ্ছা। আরেকজন হচ্ছে হামজা আজ-জাইয়াত। আরেকজন দাউদ আত-তাই, নাম শুনেছেন? দাউদ আত-তাই, উনিও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ। আরেকজনের নাম হচ্ছে শুআইব ইবনে ইসহাক ad-Dimashqi, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল-মুকরি, হাসান ইবনে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ইউসুফ ইবনে খালিদ আস-সিমতি। এছাড়াও আরো অনেকে রয়েছেন। উনি কার থেকে হাদিস গ্রহণ করেছেন অথবা কার থেকে ইলম নিয়েছেন এর এক মৌলিক কথা তো আমরা বলেছি যে ওনার 400 তাবিঈ উস্তাদ ছিল। কত? 400 তাবিঈ উস্তাদ ছিল। ওনার উল্লেখযোগ্য কয়েকজন উস্তাদের নাম, যাদের নাম না বললেই নয়, এর মধ্যে একজন আছেন আতা ইবনু আবি রবাহ। আতা ইবনু আবি রবাহ, এই আতা কে? এই আতা কে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইরাক থেকে সফর করে যখন মক্কায় গিয়েছেন হজ করার জন্য, তখন মক্কায় যাওয়ার পরে উনি খুঁজছেন এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি থেকে উনি ইলম নেবেন এবং নিজেকে সমৃদ্ধ করবেন। তো খুঁজছেন সবাই মোটামুটি আছে, কিন্তু চাচ্ছেন যে এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার কাছে গেলে নিজের দুর্বলতাটা প্রকাশ পাবে। উনি খুঁজতে পেয়ে গেলেন আতা ইবনু আবি রবাহকে, যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শাগির্দ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শাগির্দ আতা ইবনু আবি রবাহ। উনি বলেন, আবু হানিফা বলেন, আমি আতা ইবনু আবি রবাহ থেকে কোনো শ্রেষ্ঠ উস্তাদ পাইনি, এবং আতা ইবনু আবি রবাহ বলেন, আমি আবু হানিফা থেকে কোনো শ্রেষ্ঠ শাগির্দ পাইনি। বুঝেছেন? আতা ইবনে আবি রবাহ বলেছেন, আমি আবু হানিফা থেকে কোনো শ্রেষ্ঠ শাগির্দ পাইনি, এবং আবু হানিফা বলেছেন, আমি আতা ইবনে আবি রবাহ থেকে শ্রেষ্ঠ উস্তাদ পাইনি। মাকানাতুল ইমাম আবি হানিফা কিতাবের মধ্যে এর বিস্তর আলোচনা আছে। ওখানে এই আলোচনাও আছে যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মক্কায় গিয়েছেন তখন আতা ইবনে আবি রবাহের মজলিসে বসতেন, ওনার জুতা উনি সাথে রাখতেন। আতা ইবনে আবি রবাহ, আবু হানিফা যদি কোনো সময় দেরিতে আসতো উনি দর্শ শুরু করতেন না। আবু হানিফাকে যখন আসতো ছাত্রদেরকে বলতেন তাকে জায়গা করে দাও, তাকে সামনে বসতে দাও। আবু হানিফা সামনে বসতেন। যতদিন মক্কায় ছিলেন আতা ইবনে আবি রবাহ এবং আবু হানিফার সম্পর্ক এমনই ছিল। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নাম হচ্ছে আতা ইবনু আবি রবাহ। ঠিক আছে? আচ্ছা, আবু হানিফা যদি হাদিস নাই জানতেন, উনি যদি হাদিস সম্পর্কে জাহেল এবং মূর্খ হতেন, তাহলে আতা ইবনু আবি রবাহ, যে যার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, ওনার মতো ব্যক্তিত্ব কিভাবে স্বীকৃতি দেন যে আমার হাদিস বুঝতে পেরেছে একমাত্র আবু হানিফা, আমার হাদিসের দর্শ বুঝতে পেরেছে একমাত্র আবু হানিফা, উনি কিভাবে স্বীকৃতি দেন? আচ্ছা, ওনার আরেকজন উস্তাদের নাম হচ্ছে শাবি। আরেকজন উস্তাদের নাম কি? শাবি। শাবি কে? শাবি হচ্ছে ওই ব্যক্তি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জরাহ এবং তাদিল, অর্থাৎ কোনো ব্যক্তিকে ভালো এবং কোনো ব্যক্তিকে মন্দ, অথবা এভাবে বলি, কোনো ব্যক্তিকে বলা যে তুমি হাদিস বর্ণনা করতে পারবে, তুমি হাদিস বর্ণনা করতে পারবে না, এই মানদণ্ড যিনি দান করেছেন ওনার নাম কি? শাবি। উনি খুব কঠোর ছিলেন। উনি হচ্ছেন তাবিঈ এবং শ্রেষ্ঠ তাবিঈ। উনার যুগে কোনো মিথ্যুক পাওয়া যেত না, কিন্তু উনি শুধু মিথ্যুক না, যাদের ব্যাপারে সন্দেহ হয় যে তাদের জুহুল হয়েছে, যে তার বয়স বেশি হওয়ার কারণে তার মাথায় হাদিস ঠিকমতো বলতে পারছেন না, অথবা সফর বেশি করার কারণে উনি হাদিস ভুলে গেছেন, ইত্যাদি বিভিন্ন কারণ সমস্যা উনি জানতেন। এই জন্য তাদের থেকে হাদিস নিতেন না এবং হাদিস নেওয়ার ব্যাপারে খুব কঠোর ছিলেন। উনি হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। নাম কি? ইমাম শাবি। নামটা মনে রাখবেন, অনেক কঠিন ব্যক্তিত্ব। উলুমুল হাদিস পড়লে এই শাবির নাম আসবে। সর্বপ্রথম যিনি জরা তাদিল করেছেন। তাউস। আরেকজনের নাম কি? তাউস। আরেকজনের নাম হচ্ছে জাবালা ইবনু সুহাইম, আদি ইবনু সাবিত, আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাদ, আমর ইবনু দিনার, আবু সুফিয়ান, তালহা ইবনু নাফি' মাওলা ইবনু উমর,
মদিনার এলেম আবু হানিফার কাছে কি গিয়েছিল? নাফে মাওলা ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার এলেমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে, যার মাধ্যমে মদিনায় এলেম ছড়িয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনার এলেম উম্মার কাছে পৌঁছেছে বিশেষভাবে দুই ব্যক্তির মাধ্যমে। একটা হচ্ছে উনার ছেলে, আর একটা হচ্ছে উনার মাওলা, উনার গোলাম। ওনার নাম কি? নাফি'। এই নাফি' হচ্ছে আবু হানিফার উস্তাদ। নাফি' মাওলা ইবনে ওমর, কাসিম ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাতি কাসিম, উনিও আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। মুহারিব ইবনে দিসার, আলকামা ইবনে মারসাদ, আলকামা তো ওই আলকামা যে আলকামা থেকেই আবু হানিফা ফিক জেনেছেন। আলকামা থেকে আবু হানিফা ফিক জেনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে আলকামার মতো কোনো ব্যক্তিত্ব, ফিকহি ব্যক্তিত্ব কুফায় ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পরে, আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আলকামার মতো কোনো ফিকহি ব্যক্তিত্ব কুফায় ছিল না। উনি হচ্ছেন আবু হানিফা রাহমাতুল্লাহির উস্তাদ। আব্দুল আজিজ ইবনে রাফি', হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি ওনার ফিকহের মূল কারিগর। সিমাক ইবনে হারব, আব্দুল মালিক ইবনে উমাইর, আবু জাফর আল বাকির কে বলেন তো? আবু জাফর আল বাকির হচ্ছে ওই যে যারা তাসাউফের লাইনে কাজ করেন, ওনারা সিলসিলা বর্ণনা করেন না? সিলসিলা নবী পর্যন্ত ওনাদের সিলসিলা, যেমন হাদিস পড়ালে হাদিসের সিলসিলা আছে, আমরাও আলোচনা করব। তো যারা তাসাউফের অঙ্গনে কাজ করেন, ওনারাও ওনাদের সিলসিলা বর্ণনা করেন কিনা? বর্ণনা করেন। যে ব্যক্তি পর্যন্ত গিয়ে সিলসিলা শেষ হয়, ওনার নাম হচ্ছে আবু জাফর আল বাকির। এরপরে সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। এই আবু জাফর আল বাকির হচ্ছে আবু হানিফার ওস্তাদ। বুঝতে পেরেছেন আবু হানিফার ওস্তাদ কারা কারা? বুঝতে পেরেছেন? শুধু একটা ঝটাক দিচ্ছি, আরো অনেক আছে। তো আবু জাফর আল বাকির, উনি যেমন ফিকহি ব্যক্তিত্ব ছিলেন, হাদিসের বড় ব্যক্তিত্ব ছিলেন, এমনইভাবে তাসাউফের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ইবনু শিহাব আজ-জুহরির কথা তো বলাই লাগে না। কেউ মদিনায় গিয়েছে আর জুহরির এলেম নেয়নি, সে আলেমই হয়নি। ওই যুগে কেউ মদিনায় গিয়েছে আর জুহরির এলেম নেয়নি, সে আলেমই হয়নি। অনেক বড় ব্যক্তিত্ব জুহরি। তারপরে মুহাম্মদ ইবনুল মুনকাদির, আতা ইবনু সাইব, উনিও মক্কার, হিশাম ইবনু উরওয়া এবং অন্যান্যরা। ঠিক আছে, একটা তালিকা দিলাম এবং সংক্ষেপে ওনাদের কিছু আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে আমাদের পঞ্চম যে বিষয় ছিল সেটা ছিল হলো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহি অবস্থান এবং তার মর্যাদা। এখন যেই ব্যক্তি নিজে নিজে কোনো ফিক গ্রহণ করেননি, বরং কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইস্তিহসান, তারপরে কি উরফ, আদা ইত্যাদিকে সামনে রেখে উনি বিভিন্ন ফিকহি মাসালা ইস্তেমবাদ করেছেন, বোর্ড গঠন করে মাসালা ইস্তেমবাদ করেছেন। অনেক বড় বড় ব্যক্তিত্ব, ওই যুগের যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্বের পরে বর্ণনা করা হয় আর কোনো ব্যক্তিত্ব নেই। মাসাল তো মাসালান, আমাদের সময় ধরেন আহমদ শফি সাহেব, আমাদের সময় শেখুল হাদিস, তারপর আমাদের সময় মুফতি আমিনী সাহেব, ওনারা সবাই বড় ব্যক্তিত্ব ছিলেন না? এখন কোনো ব্যক্তি যদি এমন থাকে যেই ব্যক্তির ওস্তাদ ওনারা সবাই ছিলেন এবং সবাই স্বীকৃতি দিয়েছেন যে সে যোগ্য, তার উপস্থিতি ছাড়া আমার দর্শ শানদার হয় না, যদি এমন পরিস্থিতি হয় তাহলে ওই ব্যক্তির অবস্থান কেমন হবে? আর এটা হচ্ছে কোন জমানা? ফেতনার জমানা, শেষ জমানা। আর আবু হানিফা কোন জমানার ব্যক্তি? খায়রুল কুরুনের জমানার ব্যক্তি। যেই জমানায় সকলেই হচ্ছে খায়রুল কুরুন, সকলেই হচ্ছে ভালো, উনি নিজেও তাবিঈ। আর ওনার ওস্তাদদের হালত হলো এই যে আবু হানিফা না বসলে মসনদ দর্শে আলোচনা শানদার হয় না। আর আবু হানিফাও বলছেন আমিও এমন অমুক থেকে শ্রেষ্ঠ ওস্তাদ পাইনি। তাহলে ওনার ফিকহি অবস্থান বোঝা গেল। উনি কি নিজের খায়সাতে নফসানি থেকে কোনো ফিক এনেছেন? বলতে পারবেন তো ইনশাআল্লাহ, লামাজিরা জিজ্ঞেস করলে। আচ্ছা, আমাদের পরবর্তী বিষয় ছিল হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর সাহচর্যে বেড়ে ওঠা কিছু ব্যক্তিবর্গ। আমরা তাদেরও কিছু আলোচনা করলাম এবং দেখালাম যে ওনারা কেমন ছিলেন। আল্লাহু আকবার। আমাদের আজকের তৃতীয় আলোচনা হচ্ছে ভারত উপমহাদেশে হানাফি ফিকহের একটি দৃষ্টান্ত। ভারত উপমহাদেশে হানাফি ফিকহের একটি আলোকচ্ছটা অথবা দৃষ্টান্ত। এই ফিকহে হানাফি যদিও এর সূচনা হয়েছিল কুফা নগরীতে, ইরাকে, কিন্তু পরবর্তীতে তা আর ইরাকে থাকেনি।
আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যতদিন জীবিত ছিলেন ততদিন কুফা নগরী ছিল ফিকহে হানাফির মূল প্রাণকেন্দ্র। ওনার ইন্তেকালের পরে ওনার শাগরিদরা ওনার এলিম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা বিশ্বে ছড়িয়ে গেছেন। হ্যাঁ, কুফায়ও কিছু ছিল, কিন্তু মূল কেন্দ্রবিন্দু কুফা থাকেনি। মূল কেন্দ্রবিন্দু ছিল, যেহেতু আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি কাজিউল কুজাত ছিলেন এবং রাষ্ট্রীয় প্রধান ব্যক্তি ছিলেন। কাজিউল কুজাত রাষ্ট্রীয় প্রধান ব্যক্তি ছিলেন, এজন্য খলিফা মামুনুর রশিদের নেতৃত্বে এই ফিকহে হানাফির প্রচলনটা পরবর্তীতে ছড়িয়েছে। তারপর মানে ক্রমবর্ধমান হিসাবে বনু উমাইয়া, আব্বাসি খেলাফত, তারপরে হচ্ছে উমাইয়াও ছিল, আব্বাসি খেলাফত, এবং সর্বশেষ কি ওসমানী খেলাফত। ওসমানী খেলাফত তো একদম আগাগোড়াই ছিল হানাফিক দ্বারা পরিচালিত, একদম আগাগোড়া পুরা হানাফিক দ্বারা পরিচালিত। আব্বাসি খেলাফতে ওই সময় কাজিউল কুজাত যিনি প্রধান কাজী ছিলেন উনি ছিলেন হানাফি ফকি, কিন্তু প্রত্যেক অঞ্চলে আলাদা যারা কাজী ছিলেন, প্রত্যেক অঞ্চলে কাজী থাকে না, প্রত্যেক অঞ্চল ভিত্তিক যেসব কাজী ছিলেন সেখানে মালিকি মাযহাবের একজন কাজী থাকতো, হাম্বলি মাযহাবের একজন কাজী থাকতো, শাফিঈ মাযহাবের একজন কাজী থাকতো, হানাফি মাযহাবের একজন কাজী থাকতো। তখন ওই ব্যক্তি উনি যেই মাযহাব অবলম্বনকারী বলা হতো আপনি কোন মাযহাব অবলম্বনকারী, ওই মাযহাব, ঠিক আছে, আগামীকাল আপনার শুনানি, আসবেন কে, অমুক এই জায়গার অমুক মাযহাবের যিনি কাজী আছেন উনি আসবেন, উনি এসে সমাধান দিবেন। তো এভাবে অঞ্চল ভিত্তিক যেসব সমস্যা ছিল সেগুলো প্রত্যেক মাযহাবের কাজীরাই সমাধান দিত। কিন্তু এগুলো যখন এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে উপনীত হতো তখন এটা ফিকহে হানাফির মাধ্যমে তার সমাধান আসতো। তবে শর্ত ছিল, ওই জমানায় কেউ যদি অঞ্চল ভিত্তিক মালিকি মাযহাবের কাজী হন, ওনার জন্য শর্ত ছিল উনি যেন চারো মাযহাবের সকল মাসলা জানেন, চারো মাযহাবের সকল মাসলা ওনার সম্পর্কে জানা থাকে। শুধু উনি ওনার মাযহাবে পণ্ডিত, অন্য মাযহাব বিষয়ে উনি বেখবর, তাহলে ওনাকে নিয়োগ দেওয়া হতো না। এভাবে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হতো যাদের প্রত্যেক মাযহাব সম্পর্কে জানাশোনা আছে। তাহলে এটা কোন ক্ষেত্রে? অঞ্চল ভিত্তিক কাজীর অবস্থা। আর যিনি রাষ্ট্রীয় কাজী ওনার অবস্থা কি হবে? রাষ্ট্রীয় কাজী। আর ওই যুগে তো যারা খলিফা হতেন ওনারাও কাজী থেকে, ইমাম থেকে আরো বড় আলেম হতেন। আমরা যারা ইতিহাস পড়েছি, গল্প পড়েছি, তখন দেখব যে ওনারা বড় বড় কাজী, বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা ওনারা বিভিন্ন কবিতা আবৃত্তি করছেন, বিভিন্ন ফতোয়া দিচ্ছেন, সবাই আলোচনা করা শেষ, এরপরে যিনি খলিফা আছেন অথবা যিনি আমিরুল মুমিনিন আছেন উনি সকলের সমস্যার সমাধান উনি নিজ থেকে দিলেন। এটা উনি কোত্থেকে দিলেন? এটা তো এখন যুগে কল্পনাও করা যাবে না। এখন যুগে যারা আসে ক্ষমতায় তারা হচ্ছে সবাই মূর্খ। যে যত মূর্খ, যার মূর্খতা যত বেশি প্রমাণিত, সেই নেতৃত্বে আসতে পারে। এটা হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা। কিন্তু যখন খেলাফত ছিল তখন যে যত বড় জ্ঞানী সে হতো খলিফা, ঠিক আছে। এই জন্য দেখা যেত একজন ইমামের থেকেও, একজন ইমাম যিনি অর্থাৎ ইমামুল মুসলিমিন যিনি, ওনার থেকেও যিনি আমিরুল মুমিনিন থাকতেন ওনার জ্ঞান বেশি থাকতো। যিনি কাজিউল কুজাত হতেন ওনার থেকেও যিনি আমিরুল মুমিনিন থাকতেন ওনার জ্ঞান বেশি হতো। তবে এটা উনি তো আমিরুল মুমিনিন, উনি তো সব কাজ করবেন না, কাজ করবে কাজিউল কুজাত ইনারা, তো উনি সব কাজ করবেন না। এজন্য ওনার কাছে যেই বিষয়গুলো সামনে আসতো উনি সেগুলো সমাধান দিতেন। তো বলতে চাচ্ছিলাম, কুফা নগরীতে এলেম প্রচার হওয়ার পরে পরবর্তীতে যুগের পরম্পরায় এই ফিকহে হানাফি এইটা কুফার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এটা বিভিন্ন অঞ্চলে গিয়েছে, কখনো মিশরে গিয়েছে, কখনো আফ্রিকায় গিয়েছে, কখনো আরবে এসেছে, এভাবে কখনো যখন কর্ডোবা ছিল তখন কর্ডোবায় গিয়েছে, এভাবে বিভিন্ন অঞ্চল এটা সফর করেছে। সর্বশেষ আখিরি জমানায় ফিকহে হানাফির মূল কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এই ভারত উপমহাদেশকে। কোন জায়গাকে? এই ভারত উপমহাদেশকে। এই ভারত উপমহাদেশে ফিকহে হানাফির অনেক বড় বড় ব্যক্তিত্ব তৈরি হয়েছেন এবং অনেক বড় বড় কিতাব লেখা হয়েছে। আমাদের সুনানে আবি দাউদের একটা গুরুত্বপূর্ণ সরার নাম বলেন তো দেখি। বাদলুল মাজহুদের লেখককে? সাহারানপুরি, খলিল আহমদ সাহারানপুরি। এটা যদিও বলা হয় খলিল আহমদ সাহারানপুরি, কিন্তু উনি এটার লেখক না। এটার মূল লেখক হচ্ছেন জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি। কে লেখক? জাকারিয়া কান্দরবী। উনি হচ্ছেন সাহারানপুর রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি সাহারানপুর রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে লিখেছেন। সাহারানপুর রহমতুল্লাহ লেখেননি, জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি সাহারানপুরীর তত্ত্বাবধানে লিখেছেন, ওস্তাদের তত্ত্বাবধানে লিখেছেন। লেখার পরে এটা নিজের দিকে ইন্তিসাব না করে ওস্তাদের দিকে ইন্তিসাব করে দিয়েছেন। কিতাবের লেখকই দিয়েছেন যে সাহারানপুরি, কিন্তু আসলে মূল লেখককে জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ,
ওস্তাদ হয়তো কোনো কোনো জায়গায় দেখা যাবে যে 100 পৃষ্ঠা লেখলে 1 পৃষ্ঠার মধ্যে উনি তামবিহ করেছেন, শুধু তামবিহ করেছেন, লিখে দেননি। মূল কাজ হচ্ছে জাকারিয়া কাদরি রহমতুল্লাহ আলাইহি। এই জাকারিয়া কাদরি রহমতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সাহান রহমতুল্লাহ আলাইহি সকলেই হানাফি ছিলেন। আমাদের ভারত উপমহাদেশে দেওবন্দ যে প্রতিষ্ঠা হলো, দেওবন্দ প্রতিষ্ঠার যেই 6 মনীষী সকলেই হানাফি ছিলেন, এবং পরবর্তীতে যেসব আমাদের বড় বড় ব্যক্তিত্ব এসেছেন সকলেই হানাফি ছিলেন। এই দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার আগে যেসব আমাদের উলামা কেরাম ছিলেন, সৈয়দ শহীদ আহমদ রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, এবং ওনাদের আগে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওনারা সকলেই ফিকহি হানাফি দ্বারা প্রভাবিত ছিলেন এবং হানাফি ফিকহের অনুসারে ছিলেন। একমাত্র শুধু বলা হয় যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শুধু ওনার সম্পর্কে বলা হয় যে উনি হয়তো শাফিঈ ছিলেন, হয়তো উনি শাফিঈ ছিলেন, কিন্তু ওনার অনেক মাসালার মধ্যে দেখা যাবে উনি হানাফি ফিকহের ক্ষেত্রেও অনেক মাসালা ফতোয়া দিয়েছেন, আবার শাফি ফিকহের ক্ষেত্রেও ফতোয়া দিয়েছেন। উনি মূলত মুস্তাহিদ ছিলেন, এক পর্যায়ে মুস্তাহিদ ছিলেন। কিন্তু উনি যেহেতু পড়াশোনা করেছেন মক্কায়, ওই যুগে মক্কায় ছিল শাফিঈ মাযহাব এর বেশি প্রভাব, এই জন্য উনি শাফিঈ মাযহাব দ্বারা প্রভাবিত ছিলেন, কেননা ওনার ওস্তাদরা ছিল সকলেই শাফিঈ। আর উনি যেহেতু এই উপমহাদেশে এসে এই ইলমকে প্রচার করেছেন, তো এক্ষেত্রে পরবর্তীতে ওনার অনেক মাসআলা ফিকহি হানাফি দ্বারা সন্নিবেশিত হয়েছে অথবা ফিকহি হানাফি দ্বারা প্রভাবিত হয়েছে। তো এই একমাত্র ব্যক্তি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার ব্যাপারে কখনো শাফির কথা আসছে, কখনো হানাফির কথা আসছে, কিন্তু উনি ছাড়া সকলেই আমাদের এই উপমহাদেশ সকলেই বড় বড় ব্যক্তিত্ব যারা সকলে কি ছিলেন? হানাফি ছিলেন। ফাতহুল মুলহিম এটা কে লিখেছেন? শাব্বির আহমদ ওসমান রহমতুল্লাহি আলাইহি। এটা হচ্ছে ফিকহি হানাফির এক অনবদ্য কিতাব, যদিও অনেক পরে লেখা হয়েছে। ফাতহুল মুলহিম অনেক পরে লেখা হয়েছে, কিন্তু এই কিতাবটা হচ্ছে যদি একদম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি 700 শতাব্দীর ব্যক্তিত্ব, উনি লেখলে যে অবস্থা হতো। মিনহাজুস সুন্নাহ, মুসলিমের সরার নাম কি? মিনহাজুস সুন্নাহ, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। তো উনি লেখার কারণে 700 হিজরিতে উনি লেখার কারণে যে অবস্থা হয়েছে, শাবির আহমদ ওসমানী উনি যদিও পড়ে এসেছেন, কিন্তু কিতাবটা ওই মানের হয়েছে, কিতাবটা সালাফের মানের হয়েছে। তো এত গুরুত্বপূর্ণ কিতাব ফাতহুল মুলহিম আমরা সকলে সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এই ফাতহুল মুলহিমের লেখক কে? শাবির আহমদ ওসমানী, উনিও হানাফি ছিলেন। ইআলা উস সুনানের নাম শুনেননি কে কে? সকলেই নাম শুনেছেন। ইআলা উস সুনানের লেখক জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি, উনিও হানাফি ছিলেন। এগুলো বলা লাগে না, এগুলো আমরা সকলেই জানি ওনারা যে হানাফি ছিলেন। তো বলতে চেয়েছিলাম যে এই ভারত উপমহাদেশে পরবর্তীতে এসে ফিকহে হানাফির মূল কেন্দ্রবিন্দু হয়েছে, এবং ফিকহে হানাফির গুরুত্বপূর্ণ কাজগুলো এই ভারত উপমহাদেশ থেকেই হয়েছে। এজন্য তো দেখা যায় ফিকহ আহলিল ইরাক ওয়া হাদিসুম কিতাবের লেখক যায়েদ কাউসার রহমতুল্লাহি আলাইহি, উনি বারবার ওনার লেখার মধ্যে, ওনার বিভিন্ন লেখার মধ্যে উনি বারবার কেবল ফিকহে হানাফি দৃষ্টান্ত দিতে গেলে ভারত উপমহাদেশ চলে আসেন, দেওবন্দ চলে আসেন, লখনৌ চলে আসেন। যখন উনি ফিকহে হানাফির কোনো আলোচনা করতে চান, তখন উনি বলেন যে অমুক লখনৌ রাহিমাহুল্লাহ উনি অমুক ফকিহ হানাফি এটার বিশ্লেষণ করেছেন। কে বলছেন? আজহারের একজন শায়েখ যখন হানাফি মাযহাবের কোনো বিশ্লেষণ করতে যান, তখন উনি দেওবন্দের থেকে হাওলা নেন, তারপরে লখনৌ থেকে হাওলা নেন, ঠিক আছে, আলিগড় থেকে হাওলা নেন, হাওলা নিয়ে বলেন অমুক প্রতিষ্ঠানের অমুক ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তো বোঝা গেল পরবর্তীতে এসে আখির জামানায় এই দেওবন্দ এবং এই ভারত উপমহাদেশ হয়ে গিয়েছে ফিকহে হানাফির মূল প্রাণকেন্দ্র। আমাদের আজকের সর্বশেষ আলোচনা এবং এই ফিকহ আহলে ইরাক ওয়া হাদিসুম এই কিতাবের বা এই বিষয়ে সর্বশেষ আলোচনা হচ্ছে হাদিস শাস্ত্রে জরাহ তাদিল একটি সমালোচনামূলক পর্যালোচনা। হাদিস শাস্ত্রে জরাহ তাদিল একটি সমালোচনামূলক পর্যালোচনা। আমরা এই সর্বশেষ এই প্রসঙ্গে এসে আলোচনা করব। আমরা ইরাকের অবস্থা জানলাম, ইরাকের ইতিহাসও জেনেছি, ইরাকের হাদিস কেমন ছিল তাও আলোচনা করেছি গত দর্শে। আজকের দর্শে ইরাকের ফিকহি অবস্থান কেমন ছিল সেটা আমরা আলোচনা করলাম। ইরাকে ওস্তাদ কারা কারা ছিল, ইরাক থেকে কোন কোন ছাত্র বের হয়েছে তাদেরও আমরা আলোচনা করলাম। তারপর আমরা আলোচনা করলাম যে এই ফিকহি হানাফি কীভাবে বিশ্বময় ছড়িয়েছে, বর্তমান ফিকহি হানাফির ধারক বাহক কারা আছেন এ বিষয়ে আমরা জানলাম। সর্বশেষ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ফিকহে হানাফির প্রতি যুগে যুগে অনেক অন্যায় অবিচার করা হয়েছে। ফিকহে হানাফির প্রতি যুগে যুগে অনেক অন্যায় অবিচার করা হয়েছে। যেই শাস্ত্রের মাধ্যমে এই ফিকহে হানাফির প্রতি অন্যায় অবিচার করা হয়েছে সেই শাস্ত্রের নাম হচ্ছে জরাহ তাদিল। শাস্ত্রের নাম কি? জরাহ তাদিল।
এই শাস্ত্র অনেক গুরুত্বপূর্ণ শাস্ত্র, হাদিস শাস্ত্রে এর অনেক অবদান রয়েছে এবং গুরুত্ব রয়েছে। তবে এই এমন একটি শাস্ত্র যে শাস্ত্রের মাধ্যমে ওনারা দেখাতে চেয়েছেন যে হানাফিরা তারা হচ্ছে আহলুর রায়, তারা তাদের মন গড়া ফতোয়া দিয়ে থাকে, তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, দ্বীনের ইলমের কোনো সম্পর্ক নেই। এজন্য অনেক ব্যক্তি ওনাদের হানাফি ফকিহদের ব্যাপারে ওনারা তুলকালাম করেছেন। এর অনেকগুলো কারণ। ওনারা কেন হানাফিদের প্রতি এমন মানে বিরক্তি ভাব অথবা বিষোদ্গার করলেন, এর কারণ কি? এর অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে একটা কারণ হচ্ছে ওনাদের কাছে ভুল সংবাদ এসেছে, ভুল সংবাদ এসে পৌঁছেছে, যা সংবাদ এসেছে ওনারা সেটার উপরই বিশ্বাস করেছেন। আর একটা হতে পারে যে পক্ষপাতিত্ব করে হয়তো এটা হবে না এমন না, এটাও হয়েছে যে আমি এই মাযহাবের, উনি অন্য মাযহাবের, তো আমার মাযহাবকে ফুটিয়ে তোলার জন্য এটা সকলেই করেছেন, বিষয়টা এমন না। প্রত্যেক ইমাম এবং প্রত্যেক বড় বড় ব্যক্তি প্রত্যেক মাযহাবের সকলেই তো আল্লাহওয়ালা। তবে বিষয়টা যেটা হয়েছে, কিছু কিছু ব্যক্তি এমন ছিলেন, একদম খালি ছিলেন বিষয়টা এমন না, কিছু কিছু ব্যক্তি এমন ছিলেন যারা এই কাজ করেছেন। তো আমরা এই প্রসঙ্গে এসে আলোচনা করব হচ্ছে জরা তাদিল কিতাবগুলোর ভিতরে আবু হানিফা এবং ফিকহে হানাফি ব্যাপারে কি আলোচনা করা হয়েছে। জরা তাদিলের একটি গুরুত্বপূর্ণ কিতাবের নাম হচ্ছে আদ-দুআফা। কি নাম? আদ-দুআফা। উকাইল রাহিমাহুল্লাহ, ইবনু আদি রাহিমাহুল্লাহর কিতাব আছে যে আল কামিল ফি দুআফা। ইবনু আদির কিতাবের নাম কি? আল কামিল ফি দুআফা। এবং উকাইল রাহিমাহুল্লাহর কিতাবের নাম হচ্ছে আদ-দুআফা। উকাইল রাহিমাহুল্লাহর কিতাব এটা বিভিন্ন মাকতাবা থেকে বিভিন্নভাবে ছেপেছে। তো এক মাকতাবা থেকে 8 খণ্ডে ছেপেছে উকাইল রাহিমাহুল্লাহর দুআফা। আর ইবনে আদির আল কামিল ফি দুআফা এটা কখনো 8 খণ্ডে, কখনো 12 খণ্ডে, কখনো বা এর চেয়েও বেশি 16 খণ্ডেও ছেপেছে। তো এই কিতাবগুলো হচ্ছে জরা তাদিলের একদম প্রাচীন কিতাব, জরা তাদিলের একদম প্রাচীন কিতাব। এই কিতাবগুলোর ভিতরেই আবু হানিফা এবং ফিকহে হানাফি যেসব ব্যক্তি ছিলেন ওনাদের ব্যাপারে বিশুদ্ধার করা হয়েছে এবং ওনাদেরকে খাটো করে দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে ওনারা হাদিস শিখেননি, কারো থেকে হাদিস শিখেননি। এসব আলোচনা ওনারা করেছেন হচ্ছে হাওয়ার নফসের ভিত্তিতে এবং অন্যদের থেকে শুনে শুনে। ওনারা এগুলোকে একদম পুরা ইলমি আন্দাজে ওনারা আলোচনা করেননি। ইবনে আদি উনি তো এও দাবি করেছেন যে আবু হানিফা সর্বোচ্চ 300 হাদিস বর্ণনা করেছেন, তবে এই 300 হাদিসের ভিতরে অনেক সমস্যা ছিল। তো আমরা আলোচনা করেছি যে আবু হানিফা 4000 হাদিস বর্ণনা করেছেন, 4000 হাদিস বর্ণনা করেছেন। যেই 4000 হাদিস থেকে ফিকহি মাসালা ইস্তেমবাদ করেছেন এবং উনি হাদিস বর্ণনা করেছেন, ওনার ছাত্ররা এই হাদিস লিখেছেন আমাদের আজ পর্যন্ত, যেমন সুনান আবি দাউদ, জামে তিরমিজি, তারপরে বুখারী, এসব কিতাব আছে। এমনইভাবে মুসনাদুল ইমাম আবি হানিফা আজও পর্যন্ত আছে 4000 হাদিস সম্বলিত, যেটা ওনার সাগীদের রিওয়ায়াত করেছেন। অথচ ইবনু আদির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা তাহাদিলের একদম প্রাচীন কিতাব, উনি দাবি করছেন আবু হানিফা যা হাদিস বর্ণনা করেছেন তা 300ও হবে না। আর তার মধ্যেও এমন ব্যক্তি আছে যাদের ব্যাপারে অনেক কালাম আছে, কিন্তু উনি ওনাদের থেকে হাদিস নিয়েছেন। আরে আবু হানিফা তো এমন ব্যক্তি থেকে, আবু হানিফা কার থেকে হাদিস নেবেন বলেন তো? উনি তাবিঈ, নিলে তাবিঈ থেকে নেবেন, উনি সাহাবী থেকে নেবেন। কোনো সমস্যা আছে এখানে? এখানে কি আর ব্যক্তিকে মানে যাচাই করার প্রসঙ্গ আছে? খায়রুল কুরুনের লোক হয়তো সরাসরি সাহাবী থেকে নেবেন, সাহাবী থেকে না নিলে তাবিঈ থেকে নেবেন। একান্ত যদি তাবিঈ থেকে না নেন তবে তাবিঈ থেকে নেবেন, ঠিক আছে? আর উনি কোনো হাদিস নিয়েছেন এই ব্যাপারে অন্যরা জেনেছেন না, যদি প্রয়োজন হতো তাহলে অন্যরা ওনার ব্যাপারে আপত্তি করতেন, কেউ আপত্তি করলেন না। সালাফের কোনো রেওয়ায়াত নেই। আপনি নিজের থেকে বলে যাচ্ছেন যে উনি হাদিস সম্পর্কে জানতেন না, এক। তারপরে উনি যাদের থেকে হাদিস নিয়েছেন উনি দুর্বল। কাকে আপনি দুর্বল বলবেন? ওনার ওস্তাদ কারা খবর আছে আপনার? ওনার ওস্তাদ কারা? তাবিঈ, সাহাবী। তো ওনাদেরকে যদি আপনি দুর্বল বলেন তা আপনার কিতাবই তো দুর্বল হয়ে যাবে, আপনি নিজেও দুর্বল হয়ে যাবেন। এবং তাই হয়েছে। ইবনে আদি এবং কামিল ফি দুআফা, উকাইলি, ওনাদের ক্ষেত্রে সেই দুর্বলতাই প্রকাশ পেয়েছে। ওনারা পক্ষপাতিত্ব করেছেন এবং ওনারা ছিলেন হচ্ছে হাদিসের ব্যক্তি, আবু হানিফা ছিলেন ফিকহের ব্যক্তি। তো একটা দ্বন্দ্ব ছিলই, এজন্য কিছু সমস্যা হয়েছে। আমরা দেখাবো, আমাদের যদি সুযোগ থাকে আমরা দেখাবো এই আমাদের যেই ছয় কিতাব পড়া হয় কুতুবে সিত্তা, এই কিতাবের মধ্য থেকে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে যারা ভিন্ন বক্তব্য দিয়েছেন, এর মধ্যে একজন হচ্ছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরপরে একজন হচ্ছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ, ঠিক আছে? এই দুইজন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বলা হয় কালা বাদু আহলিল ইলম বলে, কিন্তু আসলে এই রেওয়ায়াতটা সঠিক না, এই রেওয়ায়াতটা ভুল। মূলত বুখারী রাহিমাহুল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতি অনেক শ্রদ্ধাশীল ছিলেন। তবে বুখারী রাহিমাহুল্লাহ ওনার আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতি কিছু বিরূপ অবস্থান ছিল। এটা কেন? এটা মূলত ওনার ওস্তাদের কারণে, ওনার
ওস্তাদের কারণে, ওনার ওস্তাদ হাম্মাদ উনি মূলত আবু হানিফা রাহমাতুল্লাহির প্রতি বিদ্বেষ ছিলেন, এই জন্য উনি এভাবে বলেছেন। কিন্তু পরবর্তীতে বুখারী রাহিমাহুল্লাহ যখন জানতে পেরেছেন আবু হানিফার ফিকহ এবং ফাকাহাত সম্পর্কে, তখন উনি এই সম্পর্কে ফিরে এসেছেন। আমরা ফিকহে হানাফির ক্ষেত্রে, ফিকহে হানাফি যারা অবলম্বন করেছেন অথবা আবু হানিফার ক্ষেত্রে যারা তুল কালাম করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য যে কিতাবের নাম না বললেই নয়, এই কিতাবের আলোচনা করে আমরা আলোচনা শেষ করে দিব। এই কিতাব, ওনার নাম হচ্ছে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। নাম কি? খতিব বাগদাদি। ওনার কিতাব আছে তারিখে বাগদাদ, নাম শুনেছেন? আচ্ছা, তারিখে বাগদাদ ওনার কিতাব আছে। ওই কিতাবের ভিতর ওই খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি আবু হানিফার ব্যাপারে আলাদা অধ্যায় কায়েম করেছেন। আবু হানিফা তান নু'মান শুরু করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বক্তব্য দিয়ে, قال الامام الشافعي الناس عيال على فقه ابي حنيفه। এরপর আরেকটা রিওয়ায়াত এনেছেন, আনার পরে এখান থেকে যে শুরু করেছেন একদম প্রায় 7-8 পৃষ্ঠা উনি খরচ করেছেন, সবগুলো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে বিভিন্ন কথা। উনি ইলমুল কালামে দুর্বল ছিলেন, উনি হাদিসে দুর্বল ছিলেন, ফিকহি পাণ্ডিত্য ছিল না, উনি নামাজ ঠিক মতো পড়তেন না, উনি মদ খেতেন, এসব বিষয়ে আলোচনা করেন। আরে ভাই, আপনি খতিব বাগদাদির মতো ব্যক্তিত্ব, আপনার পর উম্মার আস্থা আছে, আপনার প্রয়োজন আছে এসব মানে শব্দটা খুব কঠিন হয়ে যাবে, বলবো না, যাই হোক, এসব মানে আলোচনা আপনার কি কিতাবের মধ্যে ভিতরে আনা কোনো প্রয়োজন নেই। উনি এনেছেন, উনি নিন্দিত হয়েছেন এই যাহাবি রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহ আলাই। উনি আলাদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জন্য আলাদা ভাব কায়েম করেছেন এবং ধরে ধরে খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাই এবং ওকাইলি এবং হচ্ছে ইবনে আদি ওনাদেরকে সাইজ করেছেন বলতে কি বলেছেন যে ওকাইলি এবং ইবনে আদি যে আলোচনা করেছে এটা আবু হানিফার প্রতি অবিচার হয়েছে এবং ওনারা পক্ষপাতিত্ব করে এমনটি করেছেন। কোনো সালাফ দেখানো যাবে না যে সহি সনদে কোনো সালাফ দেখানো যাবে না যে সালাফ বলছে আবু হানিফা রহমতুল্লাহ আলী খারাপ ছিলেন। হ্যাঁ, খতিব বাগদাদি অনেক সনদ এনেছেন, একদম সনদ খুব কঠিন সনদ, এমন সনদে খতিব বাগদাদি কোনো সনদ ছাড়া কথা বলে না, এমন বড় ব্যক্তি খতিব বাগদাদি সনদ ছাড়া কথা বলে না। আপনি যদি উলুমুল হাদিস করেন তাহলে খতিব বাগদাদি ছাড়া আপনি উলুমুল হাদিসে কিছুই বুঝবেন না, এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আসলেই গুরুত্বপূর্ণ ব্যক্তি। হাদিস শাস্ত্র নিয়ে যদি আপনি কাজ করেন, রিজাল শাস্ত্র নিয়ে কাজ করেন, তাহলে খতিব বাগদাদির এক একটা কথার অনেক মূল্য, অনেক বড় ব্যক্তি। কিন্তু ওই যে অন্যদের থেকে শুনেছেন অথবা পক্ষপাতিত্ব ছিল অথবা হিংসা বিদ্বেষ ছিল, সেই জায়গা থেকে উনি কিছু লিখে গেছেন এবং বর্তমানে আমাদের যারা আহলে হাদিস আছে, লামাযহাবী আছে এবং যারা আমাদের বিরুদ্ধাচরণ যারা করে, তাদের জন্য এগুলি পুঁজি হয়ে গেছে। তারা আমাদের সাথে বিরোধিতা করার জন্য ওগুলি নিয়ে আসে। যারা ওগুলো নিয়ে আসে আমরা তাদেরকে বলবো আপনি কি যাহাবি রহমতুল্লাহ আলাইহি সিয়ারা আলামিন নুবালা নিয়ে আসেন, আপনি খতিব বাগদাদিটা নিয়ে আসলেন, যাহাবিটা নেবেন না। খতিব বাগদাদি যেমন লিখেছেন যাহাবিও তো লিখেছেন, ইবনে আদি যেমন লিখেছেন অন্যান্যরাও তো লিখেছেন। আচ্ছা, আল বিদা ওয়ান নিহায়া নিয়ে আসেন, সেখান থেকে বিশ্লেষণ করেন, সেখানে দেখা যাক যে আবু হানিফা কেমন ছিলেন। আবু হানিফার যারা শাগরিদ ওনারাই তো আলাদা আবু হানিফার ব্যাপারে কিতাব রচনা করেছেন, ওনাদের কিতাব দেখেন। আচ্ছা, শাফি রহমতুল্লাহ ওলামা উল আহনাফ এর বাহিরে ওলামা উল শাওয়াফি, ওলামা উল হানাবিলা, ওনারাও তো 4 মাযহাবের ইমামদেরকে নিয়ে কিতাব রচনা করেছেন, ওনাদের কিতাব দেখেন। যারা সুফি যারা, ওনারাও কিতাব রচনা করেছেন, ওখানেও আবু হানিফার নাম এনেছেন, সেসব কিতাব দেখেন। সব বাদ দিয়ে একমাত্র যেতে হবে খতিব বাগদাদির কাছে, একমাত্র যেতে হবে ইবনে আবি শাইবার মুসান্নাফ আছে না, মুসান্নাফ ইবনে আবি শাইবা নাম শুনেছেন তো? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আলাদা অধ্যায় আছে যে আবু হানিফা রাহমাতুল্লাহির হাদিসের ব্যাপারে, ওখান থেকেও লামাজ ফিরে নেয়। এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে হলো ওনাদের আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে ওনাদের কাছে ভুল তথ্য এবং সংবাদ পৌঁছেছে, এজন্য মূলত ওনারা এমনটি করেছেন। কিন্তু আসলে আমরা দেখেছি যে যারা মূলত আবু হানিফার ব্যাপারে কত বড় ব্যক্তি, আপনারা চিন্তা করেন যে ব্যক্তি উনি ওনার এই ব্যক্তি উম্মার জন্য একটা নক্ষত্র কিনা, যার মাধ্যমে কোরআন সুন্নাহকে সামনে রেখে ইস্তিনবাত করার যেই ক্ষেত্রটা এটা তৈরি হয়েছে এবং আলাদা ফিকহিভাবে সর্বপ্রথম ফিকহি বাব যিনি দিয়েছেন, কিতাবুস সালাত, কিতাবুল ওযু, কিতাবুল ইত্যাদি, কিতাবুল উদহিয়া, এভাবে ফিকহি অধ্যায় হাদিসের ফিকহির বাবের না, হাদিসের কিতাবে বুখারীতে যেমন আমরা দেখছি, বুখারী কবে আসছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উনি ইন্তেকাল করেছেন, ওনার সন্তানরা ইন্তেকাল করেছেন, ওনার নাতিরা যখন আসছে বুখারী রাহমাতুল্লাহ তখন জন্মগ্রহণ করেছে। এখন বুখারীর হাদিস দিয়ে আবু হানিফাকে বিচার করেন, বুখারীর হাদিসে আপনি আবু হানিফাকে কীভাবে বিচার করবেন? বুখারীর হাদিসের মধ্যে সনদ আছে 7টা, আবু হানিফার সনদ হচ্ছে এক সনদে নবী পর্যন্ত, 2 সনদে নবী পর্যন্ত। আপনি বুখারীর হাদিস দিয়ে আবু হানিফার বিরুদ্ধে আপনি বুখারীর হাদিস দাঁড় করাচ্ছেন। বুখারীর হাদিস তো আসছে অনেক পরে, আবু হানিফা তো আরো আগের লোক, উনি তো সরাসরি সাহাবাদের আমল দেখেছেন,
উনি তো খায়রুল কুরুনের নামাজ দেখেছেন, খায়রুল কুরুনের সাহাবীরা তাবেঈরা কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে রোজা রেখেছেন, উনি সব কিছু দেখেছেন, তার আলোকে উনি ফতোয়া দিয়েছেন। আপনি এনেছেন বুখারী রাহমাতুল্লাহি আলাইহির হাদিস নিয়ে এসেছেন ওনার বিরুদ্ধে। হ্যাঁ, আপনি যে হাদিস এনেছেন এই হাদিসও সহিহ, আপনি হাদিস পর আমল করেন, না করেনি তো কেউ, কিন্তু এই হাদিস তো আবু হানিফার ক্ষেত্রে তাদব না, ওটাও সহিহ এটাও সহিহ, কিন্তু আপনি সহিহর মানদণ্ড কী রেখেছেন? ওই যে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিছু কাট কথা, যে এটাকে সনদ মুত্তাসিল হতে হবে, লিখা থাকতে হবে, এগুলোকে আপনি বানিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাদের থেকে হাদিস নিয়েছেন ওনাদের ক্ষেত্রে এই সনদ মুত্তাসিল হওয়ার কোনো প্রসঙ্গ আছে? লিখা সামা সাব্যস্ত হওয়ার কোনো প্রসঙ্গ আছে? উনি সরাসরি সাহাবা থেকে নিয়েছেন, তাবেঈ থেকে নিয়েছেন। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছিলাম হচ্ছে যে এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কত বড় ব্যক্তিত্ব, এটা হচ্ছে উম্মার, এই পুরা উম্মাতে মুসলিমের জন্য একটা নিয়ামত। ওনার মাধ্যমে আলাদাভাবে ফিকহি বাব, এই হাদিসের ফিকহি বাব এসেছে এবং হচ্ছে ফিককে আলাদাভাবে চর্চা করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্য আমরা বেশি বেশি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করবো। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওনার কবরকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুন, এবং ওনার মাধ্যমে আমরা যে ইলম পেয়েছি আমাদের সকল সওয়াব ওনার কবরে পৌঁছে দেন। বলেন আমিন আমিন। তো আবু হানিফা রাহমাতুল্লাহ যুগে যুগে যারাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তুল কালাম করার চেষ্টা করেছে তারাই নিন্দিত হয়েছেন, আবু হানিফা এবং তার শাগরিদরাই নন্দিত হয়েছে। যারা নিন্দা করেছেন তারাই নিন্দিত হয়েছেন এবং আবু হানিফা এবং তার শাগরিদরা কি হয়েছে? নন্দিত হয়েছে, প্রশংসিত হয়েছে। তো আমাদের আলোচনা শেষ হলো ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম। আমরা এক্ষেত্রে আলোচনার মূল পয়েন্ট ছিল এইটা আপনাদেরকে বোঝানো যে কুফা নগরী এটা ফিকহের প্রাণকেন্দ্র ছিল, এবং ফিক হানাফি যেখান থেকে শুরু হয়েছে, ফিক হানাফি কোনো খালি মরুভূমি থেকে শুরু হয়নি, একটা ভরপুর ইলমের সাগর থেকে ফিকহে হানাফির শুরু হয়েছে, এবং এই ফিকহে হানাফি শুরু হয়েই শেষ হয়ে যায়নি। আজ পর্যন্ত ফিকহে হানাফি বহমান, এবং কিভাবে কোথায় কারা চর্চা করছে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আল্লাহ তাআলা এই আমাদের আলোচনাকে থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর আপনারা যারা আমাদের আলোচনা লিখেছেন বা লিখতে পারেননি বা আলোচনা কিছু শুনেছেন এই ব্যাপারে আরও বেশি জানলে ভালো হতো, তাদের জানার জন্য বলছি, আমি যে কিতাবটিকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করেছি সেই কিতাবের নাম হচ্ছে ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম, আল্লামা জাহেদ কাউসারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন, এটা সংগ্রহ করে পড়ে ফেলবেন, এটা পড়ে ফেলার মতোই কিতাব। এগুলো আমরা যখন পড়েছি তখন আমাদের জন্য এভাবে মুহাজারের ব্যবস্থা ছিল না, এগুলো আমরা নিজেরাই পড়ে নিতাম, কিন্তু আপনাদের জন্য মুহাজারের ব্যবস্থা করেছেন ওস্তাদরা। এটা ভালো হয়েছে যে ওস্তাদ মোতালা করে আসলেন, প্রত্যেকটা বিষয় মানে পাই টু পাই আলোচনা করলেন, আপনাদের জন্য ভালো হয়েছে। কিন্তু এই কিতাব সকলেই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ, যে কোনো একটা কিতাব, বেশি টাকা লাগবে না, ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম, এই কিতাবটা সংগ্রহ করবেন। এর আগে আমরা তাকলিদ বিষয়ে যে আলোচনা করেছি সেটা আপনারাও তো কিছু লিখেছেন বা শুনেছেন। যে কিতাবকে সামনে রেখে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে মুফতি তকির ওসমান হাফিজাহুল্লাহর কিতাব তাকলিদ কি শরঈ হাইসিয়ত, তাকলিদ কি শরঈ হাইসিয়ত। এই দুইটা কিতাবের নাম বলে ফেললাম। এই দুইটা কিতাবকে সামনে রেখে আমরা সংগ্রহ করে ফেলবো, তাহলে আমাদের আলোচনার কোথা থেকে নিয়েছি এবং কীভাবে নিয়েছি তাদের জানতে পারবেন। তো সর্বোপরি ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম সম্পর্কে আমরা যা জানলাম, আল্লাহ তাআলা এর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং এর ভালোগুলো নেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের হানাফি ফিকহের ক্ষেত্রে যাদের অবদান ছিল একদম শুরু থেকেই, আল্লাহ তাআলা সকলকেই কবুল করেন এবং আমাদের যত সওয়াব ওনাদের কবরেও পৌঁছে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।